রামচন্দ্র আমাদের সকলের ঐতিহ্য, গর্ব, অহংকার আর সংস্কৃতি। তাকে স্মরণে মনে আসে সাহস আর কেটে যায় সকল ভীতি। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর এনজয়িং অ্যান্ড হ্যাভিং এ গ্রেট টাইম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব রামনবমী সম্বন্ধে। আর এখন যে ভিডিওটি তোমরা দেখছো এটি হচ্ছে সিউড়ির চৈতালি মোড়ের সংকটমোচন যে হনুমান মন্দির আছে, সেখানে রামনবমী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বেনারস থেকে আগত কিছু পণ্ডিতেরা আরতি করেছিলেন, আর তারই খণ্ডচিত্র তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর এই ভিডিওতে আমি এরই পাশাপাশি আলোচনা করব রামনবমী সম্বন্ধে। আর এগুলো পুরোটাই আমি কালেক্ট করেছি ইন্টারনেট থেকে। তো শ্রীরামচন্দ্র সম্বন্ধে একটা কথা বলতেই হয় যে অনেক ছোটবেলা থেকেই আমরা রামচন্দ্রের গল্প গাথা শুনে বড় হয়েছি। তো এই চরিত্রটি বা এই মানুষটি আমাদের কাছে কিন্তু নতুন নন। ছোটবেলা থেকেই আমরা যখন ভয় পেতাম, আমার মনে হয় আমার সাথে অনেকেই সহমত হবে যে ভয় পেলে আমরা একটা কথা খুব বলতাম, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, করবে আমার কি। এবং তার সাথে সাথেই আমার মনে হয় আমরা যেন সেই আবার হারানো সাহস ফিরে পেতাম। তো রামচন্দ্র নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি এই ভিডিওতে রামনবমী সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে অবভিয়াসলি রামনবমী কিন্তু শ্রীরামচন্দ্রকে ছাড়া নয়। তো চলো শুরু করা যাক। প্রতি বছর চৈত্র মাসের নবমী তিথিতে পালিত হয় রামনবমী। এই বছর 2024 সালে 17 এপ্রিল রামনবমী উদযাপিত হয়েছে। এটি ভগবান রামের জন্মবার্ষিকী। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং হিন্দু রামায়ণের কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন শ্রীরামচন্দ্র। রামকে তো সবাই জানে এবং সবাই তাকে পুজোও করে। রামনবমী বিশ্বব্যাপী লক্ষ লক্ষ হিন্দুদের দ্বারা অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়ে থাকে, কারণ এটি সদাচার, ন্যায়পরায়ণতা এবং আদর্শ মানব সততার প্রতীক, মানব সত্তার প্রতীক। লোকেরা মন্দির পরিদর্শন করেন, ভজন এবং মন্ত্র উচ্চারণের পাশাপাশি তাদের জীবনে ভগবান রামের আশীর্বাদ এবং শান্তি কামনা করেন। রামনবমীর ইতিহাস বাল্মীকির লেখা। রামায়ণ নামে পরিচিত প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের গভীরে নিহিত। হিন্দু পুরাণ অনুসারে ভগবান রাম চৈত্র মাসের নবম দিনে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিন্দু সৃষ্টিতত্ত্বের দ্বিতীয় যুগ ত্রেতা যুগে জন্মগ্রহণ করেন। রাক্ষস রাজা রাবণকে পরাজিত করা এবং পৃথিবীতে ধর্ম ও ধার্মিকতা পুনরুদ্ধার করার জন্য পৃথিবীতে তাঁর দিব্য জন্ম। পবিত্র গ্রন্থ রামায়ণ ভগবান রামের কথায় পূর্ণ। এর অসাধারণ জীবন এবং অ্যাডভেঞ্চার আমাদের সবাইকে আকর্ষণ করে। কিভাবে তিনি অযোধ্যা থেকে নির্বাসনে গিয়েছিলেন এবং কিভাবে তিনি 14 বছর বনে কাটিয়েছিলেন, তার 14 বছরের নির্বাসন, তার স্ত্রী সীতাকে রাবণের হাত থেকে বাঁচানোর গল্প, এই সবই আমরা রামায়ণে পাই। ভগবান রাম অশুভ শক্তির উপর জয়লাভ করেন এবং হনুমানের সাহায্যে তার জীবন রক্ষা করেন। তার মহাকাব্য যাত্রা গভীর নৈতিক শিক্ষা, অনুকরণীয় চরিত্র এবং ধর্ম, ধার্মিকতা এবং ভক্তির কালজয়ী বার্তাগুলির জন্য সম্মানিত। হিন্দু সংস্কৃতি ও আধ্যাত্মিকতায় রামনবমীর গভীর তাৎপর্য রয়েছে। রামনবমী উপলক্ষে লক্ষ লক্ষ হিন্দু মানুষ ভগবান রামের কাছে আত্মনিবেদন করেন, কারণ এই উৎসব চিরন্তন মূল্য এবং ভগবান রামনীতির স্মারক হিসেবে কাজ করে। এই উৎসব মন্দের উপর ভালোর, অধার্মিকতার উপর ন্যায়ের এবং মিথ্যার উপর সত্যের বিজয়ের প্রতীক। রামনবমী অত্যন্ত ভক্তি এবং উৎসাহের সাথে পালিত হয়ে থাকে। মানুষ এই দিনে তাদের জীবনে রাম মূল্যবোধ বজায় রাখতে আত্মনিয়োগ করে। হিন্দুরা ভারত এবং নিকটবর্তী রাজ্যগুলির আশেপাশে অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সাথে রামনবমী উদযাপন করে। ভগবান রামের মন্দিরে যাওয়ার আগে পবিত্র নদী এবং জলে একটি আনুষ্ঠানিক স্নানের মাধ্যমে উৎসব শুরু হয়। লোকেরা প্রাণবন্ত সজ্জা, আলো, ফুল এবং রঙ্গোলি দিয়ে তাদের বাড়ি এবং মন্দিরগুলিকে সাজায়। ভক্তরা
ভগবান রামের আশীর্বাদ পাওয়ার জন্য রামায়ণ এবং রামায়ণ থেকে অনুচ্ছেদ পাঠ করার পাশাপাশি ভজন জপ করতে জড়ো হয়। এই দিনে ভগবান রামের মূর্তির অভিষেকম হয়, মানে আনুষ্ঠানিক স্নান, এবং এর মতো বিশেষ পূজা ও আচারও করা হয়। এরপর ফল মিষ্টি ভগবানকে নিবেদন করা হয়। প্রত্যেকেই ভগবান রাম মূর্তির কাছে পবিত্র মন্ত্র এবং প্রার্থনাও পাঠ করেন। কিছু অঞ্চলে রামনবমী উপলক্ষে রামলীলাও অনুষ্ঠিত হয়ে থাকে। অনেক জায়গায় রামলীলা খুব বিখ্যাত। রামলীলা হলো রামায়ণের দৃশ্য বিখ্যাত দৃশ্য পুনরায় তৈরি করে মানুষকে বিনোদন দেওয়ার একটি প্রচেষ্টা। এটি সাধারণ মানুষেরা নিজেদেরকে সাজিয়ে অভিনয়। এখানে কেউ রাম সাজেন, কেউ রাবণ সাজেন, কেউ হনুমান সাজেন, এবং পুরো জিনিসটিকে আবার রিক্রিয়েট, ইংরেজিতে রিক্রিয়েট মানে পুনরায় মানুষের সামনে উপস্থাপন করা হয়, মানুষের সামনে রামায়ণের কাহিনীকে তুলে ধরা হয়। এটি হচ্ছে রামলীলা। এবং অবশেষে রাবণ দহনের মাধ্যমে রামলীলার সমাপ্তি ঘটে। রাম নামই ভক্তদের মধ্যে একতা, ধার্মিকতা এবং আধ্যাত্মিক জাগরণের উৎসব। আনন্দ, আশীর্বাদ এবং শুভকামনা ভাগ করে নেওয়ার জন্য লোকেরা একসাথে রামনবমী উদযাপন করতে পরিবার এবং কমিউনিটি হলের সাথে একত্রিত হয়। রামনবমী হলো ঐশ্বরিক করুণা, ধার্মিকতা এবং সত্যের চিরন্তন বিজয়ের উদযাপনের দিন। ভগবান রামকে স্মরণ করা এবং শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য তার আশীর্বাদ চাওয়া নিখুঁত। তো বন্ধুরা, এই ছিল আমার একটি ছোট্ট প্রতিবেদন রামনবমী সম্বন্ধে। আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং রামনবমী সম্বন্ধে যেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম সেগুলো তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার পরের কোনো এক ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, অ্যান্ড উইশ ইউ অল আ গ্রেট টাইম। জয় শ্রীরাম, জয় বজরংবলী। টাটা।